একটু কষ্ট করে গাড়িটা যদি সরিয়ে রাখতেন ভালো হতো। কেন গাড়ি এখন কোথায় রাখবেন আর একবার তোরে জিজ্ঞাসা করবো? ভাই, দোকান সরা এখান থেকে। গাড়ির এখন তুই সরা পারলে এখন দোকান সরা, সামনে থেকে যা, সামনে থেকে দোকান সরা। বেশি কথা বলিস না, কিন্তু চুপ থাক, কোনো সাউন্ড নাই। ভাই আপনার এখানে ব্যবসা করতে বলতেছি কি বলতেছিস? আমি কম বুঝি তোর থেকে? এই বেটা, তোর থেকে আমি কম বুঝি? সত্যি কথা বলতে বেশি কি কথা জানেন? বলিস না। গরিবের উপরে ভাই। সবাই জোর দেখায়, এটা একটু স্বপ্ন দেখুন। আবার কেন কথা বলতেছস? কেন কথা বলতেছস? তোর একবার বলছিস না চুপ থাকতে? তুই গাড়ি সরা পারলে এখান থেকে। আপনার বলছি যে আবার কথা বলতেছে। কি ভাই? সমস্যা কি আপনার? কোনো সমস্যা না আমার। আপনার সমস্যা তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা তামসা দেখতেছি। কি? তামসা দেখতেছেন? হ্যাঁ? কি তামসা আপনি দেখতেছেন? গাড়ি কই রাখছেন? রাস্তায় রাখছি, হ্যাঁ? রাস্তার পাশে রাখছি। রাস্তার পাশে রাখছেন মানে কোন জায়গায় রাখছেন? আপনার দোকানের সামনে কেন গাড়ি রাখছেন? উনি ফুটপাতে ব্যবসা করতেছে, উনিও তো রাস্তার পাশে ব্যবসা করতেছে, ফুটপাতে ব্যবসা করতেছে। তো আপনার গাড়ি পার্কিং করার জায়গা নাই? জায়গা আছে? জায়গা আছে না আছে আপনাকে জিজ্ঞেস করবো? গাড়ি সরান। গাড়ি সরাবো না আমি। এখন গার্মেন্টস ছুটি হবে, উনি আমি গাড়ি সরাবো না। সারাদিন বিক্রি করতে পারেন না। গাড়ি সরাবো না আমি। আপনি আপনি গাড়ি গাড়ি সরান। সরান। ভালোভাবে গাড়ি বলতেছি সরান। গাড়ি সরান। ওনার গায়ে কেন হাত দিচ্ছেন? ওনার গায়ে কেন হাত দিচ্ছেন? ভাই হাত দিব না চুমা দিব? উনি কিভাবে বলছে কথা? সুমা দিবি মানি? এতক্ষণ ভদ্রভাবে বলতেছি, হচ্ছে না? কিরে, ভদ্র কথা কেন যাচ্ছে না? হ্যাঁ, গাড়ির জায়গায় কি অভাব, রাখার জায়গার অভাব? আমিও তো গাড়ি রাখছি। এই যে আমার গাড়ি এটা না, এখান দিয়ে তো রাখতে পারতি কিনা? হ্যাঁ, তুই বলতেছিস ওনারে সরতে, উনি সরি কই যাবে? কই যাবে? কই যাবে উনি? হ্যাঁ, উনি সারাদিন বিক্রি করতে পারে না, এখন গার্মেন্টস ছুটি হবে, উনি বিক্রি করবে। তুই গাড়ি কিভাবে রাখতে? এটা কি তোর গাড়ি রাখার জায়গা? জায়গার অভাব, জায়গার অভাব তোর। হ্যাঁ, তুই একটু সামনে দিলে কি হইতো? তুই ওনার গায়ে কেন হাত তুললি? কিছে কথা কানা যায় না? হ্যাঁ, উনি অসহায় দেখি কি কথা কানা যায় না? ওনার গাড়ি রাখা কি হয়েছে কাকা? হয়েছে? হ্যাঁ, তুই গাড়ি কেন ওনার দোকানের সামনে কেন রাখলি? এই বেটা, আবার উনি বলছে ওনার গায়ে কেন হাত দিলি? গায়ে কেন হাত দিছ? কথা বল, গায়ে কেন হাত দিছ? উনি তো বয়স অনেক সিনিয়র। সিনিয়র না? হ্যাঁ, বয়সে সিনিয়র না? অবশ্যই senior। তাহলে তুই ওনার গায়ে কিভাবে হাত দিলি? তুই আসছস ওনারে টানি মারতেছস কেন রে? এই কেন? কিসের এত পাওয়ার? গাড়ি একটা কিনলে কি পৃথিবী কিনে ফেলাস তুই? না, ও বুঝছে, ও বুঝি করছে এগুলা। এগুলা প্রশ্রয় দিলে সমস্যা। আজকে ওনার গায়ে হাত দিছে, আরেকজনের গায়ে হাত দিবে। শিক্ষা দীক্ষা আছে তোদের? আছে শিক্ষা দীক্ষা? ফ্যামিলি কোনো শিক্ষা দীক্ষা দিছে তোর? হ্যাঁ, তোর ভিতরে কোনো মানুষ শিক্ষাবোধ আছে বেটা? এগুলা কেন করস? উনি তো ভালো কথাই বলছো, ওনারে কথা বলার সুযোগ দিতে হস না। তুই আসি ওনার গায়ে সারাদিন বিক্রি করা নেই এই লোকটা। এখন ব্যবসার টাইম না ভাই, এখন গার্মেন্টস ছুটি হবে, উনি 2-4 টাকা বিক্রি করবে। আপনি নিজের বিবেকে দেখেন। আবার ওনার গায়ে হাত দিতেছস তুই? এখন কেন দিলি গায়ে হাত? ছুটি হবে, ছুটি এখানে ওনার ব্যবসা করবে। আমি শুরু করছস নাকি? হ্যাঁ, শক্তর বক্ত নরমের জম তোরা। এই বেটা, মাপসা মাপসা মাফ করে দিন, মাপসা। বলে গেছি। আর কোনোদিন করবি এগুলা? না। তোর তো বাইক, তোরটা একটু সামনে দিলে তার সমস্যা হতো না। উনি তো ভদ্রভাবেই বলছে যে ভাই একটু সরান। অবশেষে এই ভাইটি ওই লোকটিকে উচিত শিক্ষা দিল, আসলে এরকমই হওয়া উচিত। এরকম যদি না হয় তাহলে সবাই গরিবের উপর জুলুম করবে। ধন্যবাদ। মাফ করে দিন, বলে গেছি। প্রথমে যদি সরাই রাখতেই, আমিও তো গাড়ি রাখছি। এখানে আমার গাড়িও আছে, আমিও তো রাখছি। এখানে হাতের দাগ আছে, গাড়ির পার্কিং এর জায়গা